জামাত ইসলামীর রাজনীতির ধরন পাল্টে দিল ডাকসু শিবির। দর্শক, ডাকসু নির্বাচন থেকে শুরু করে ডাকসু পরিচালনা, যেহেতু শিবির নেতৃবৃন্দ বিজয়ী হয়েছে এবং শিবির নেতৃবৃন্দই ডাকসু পরিচালনা করে আসছে মেয়াদ প্রায় শেষের দিকে, এটা জামাত ইসলামীর রাজনীতির একটা সফল প্রজেক্ট। যদিও শিবির কিংবা ডাকসু কেউই জামাত ইসলামীর কথা চলে না, জামাত ইসলামী লেজুর ভিত্তিক কোনো সংগঠন নয়। শিবির পুরোপুরি স্বাধীন এবং স্বতন্ত্র সংগঠন, ডাকসু তো আরো স্বাধীন এবং আরো স্বতন্ত্র সংগঠন। ডাকসু নেতৃবৃন্দ শিবির পরিচালনা করলেও শিবিরের নীতি আদর্শ বা শিবিরের সিদ্ধান্ত আর ডাকসুর সিদ্ধান্ত এক না। ডাকসু চলে ডাকসুর গঠনতন্ত্র অনুযায়ী। তা সত্ত্বেও এটার মাধ্যমে জামাত একটা এক্সপেরিমেন্ট করতে পেরেছে বলে আমার কাছে মনে হয়েছে। এবং জামাত ইসলামের রাজনীতিতে অলরেডি যে বড় ধরনের পরিবর্তন ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বা ডাকসু নির্বাচন এবং ডাকসু পরিচালনার সফল প্রজেক্টের মধ্য দিয়ে এটাকে একটা প্যারাডাইম শিফটও বলা যায়। দর্শক, ডাকসু ভিপি সাদিক কায়েমের একটা বক্তব্যকে কেন্দ্র করে আমার এই আলোচনা। নারী হলে প্রচলিত সান্ধ্য আইন শিথিলের দাবি ডাকসুর। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলোতে সারা রাত বা 24 ঘন্টা নারীদের চলাফেরার সুযোগ থাকা উচিত কি অনুচিত, এই বিতর্কে আমি যাচ্ছি না। এটার পক্ষে বিপক্ষে নানান কথাবার্তা বলা হচ্ছে। আবার নারীদের জন্য আলাদা ফিমেল জোন, সেফ জোন তৈরি করা, টিএসসি ক্যাফেটেরিয়ায় আরো বিভিন্ন জায়গায় নারীদের জন্য একটা সেফ জোন ঢাকা বিশ্ববিদ্যালয়ে গড়ে উঠেছে। বিশেষ করে যারা পর্দানশীল নারী, একসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিকভাবে পর্দাই করা যেত না, বরং যারা পর্দা করতো তাদেরকে হেনস্থার মুখোমুখি হতে হতো, তাদেরকে হয়রানির শিকার হতে হতো। অনেক ক্ষেত্রে টিচাররা ক্লাস থেকে বের করে দিতেন, অনেক ক্ষেত্রে তাদের নাম্বার কমিয়ে দিতেন, মুখ খুলতে বাধ্য করতেন। এরকম তাদের ধর্মীয় অধিকারকে লঙ্ঘন করা হয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন ধর্মীয় অধিকার পুরোপুরিভাবে তো প্রতিষ্ঠিত হয়েছে। অ্যাট দি সেম টাইম তারা এখন প্রোটেক্টেড ফিল করে, সেফ ফিল করে এবং তাদের ধর্ম পালনের সব ধরনের সুযোগ ডাকসু এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন নিশ্চিত করছে। কোনো হয়রানি বা এরকম কিছু নাই। কোনো একজন নারী যদি চান যে তিনি পর্দা মেনটেন করে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়বেন, তিনি পারেন। এতে তিনি টিএসসি ক্যাফেটেরিয়া খেতে গেলেও যে তিনি মুখ খুলে খেতে হবে, অন্য কেউ দেখে ফেলবে, এরকম কোনো সুযোগ নেই, সেফ জোন। কারণ এটার পক্ষে বিপক্ষে কেউ কেউ, বিশেষ করে যারা বামপন্থী, তারা এটা মানতে পারছে না। তারা যুক্তি দিচ্ছে যে ক্লাস করে একসাথে এখানে খাবারের জন্য আলাদা রুম কেন হবে, ইত্যাদি ইত্যাদি। পাল্টা আবার যুক্তি আসছে, ক্লাস করে একসাথে তাহলে হল আলাদা কেন, একসাথে থাকারও ব্যবস্থা করেন, বাথরুম আলাদা কেন। ক্লাসরুমে কিন্তু ফিমেলদের জন্য কলা ভবন, সোশ্যাল সায়েন্স বিল্ডিং, ফিমেলদের জন্য মেলদের জন্য আলাদা ওয়াশরুম কমন করেন। তো এগুলো নিয়ে বিতর্ক আছে, আমি সেই বিতর্কে যাচ্ছি না। আমার পয়েন্ট হচ্ছে, বাংলাদেশ একটা কমপ্লেক্স জায়গা। এখানে মুসলমানদের মধ্যেই নানান ডাইভার্সিটি আছে এবং অন্য ধর্মের লোক আছে, কেউ লিবারেল, কেউ কনজারভেটিভ, নানান শ্রেণী পেশার মানুষ। তো সবাইকে কন্টেইন করে এই দেশটা চালাতে হবে। আপনি তো কোনো একটা জনগোষ্ঠীর উপর কারো মতাদর্শ চাপিয়ে দিতে পারবেন না, এটা সম্ভব না। আপনি এই রিয়ালিটিতে মোরাল পুলিশিং করতে পারবেন না, আপনি করতেই পারবেন না। অথচ জামাত ইসলামের রাজনীতি, জামাত ইসলামের ধরন, এটা কি ছিল? একটু পিছনের দিকে যান, কল্পনা করেন। সাপোজ পোশাকের স্বাধীনতা, এই বিষয়ে জামাতের অবস্থানটা কি? এখন কি, আগে কি ছিল? মোরাল পুলিশিং, এই বিষয়ে জামাতের অবস্থান আগে কি ছিল, এখন কি? এর উত্তর হচ্ছে যে পোশাকের স্বাধীনতা মানে শালীন পোশাক পরতে হবে, এটাই জামাতের রাজনীতি। শালীন পোশাকের জন্য জামাতের নেতৃবৃন্দ ওয়াজ করতেন, জামাতের শিক্ষক যারা, জামাতের রোকন, তারা ক্লাসে নসিহত করতেন তোমাদের শালীন পোশাক পরতে হবে, পর্দা করতে হবে। শালীন পোশাক মানে এখানে পর্দা। নিজের স্ত্রী সন্তান থেকে শুরু করে সবাইকে এ বিষয়ে আহ্বান জানানো, এটা জামাতের একটা মৌলিক বিষয় ছিল। এবং যে কোনো অন্যায়, যেমন যাত্রাপালা, পুতুল নাচ, অশ্লীলতা বলতে আমরা যা বুঝি বা সমাজে দেখি, এগুলোর বিরুদ্ধে জামাত ইসলামের লোকজন একটা জোরালো অবস্থান অতীতে ছিল। বরং গ্রামে গঞ্জে বিভিন্ন প্রাচীন মেলার নামে যাত্রাপালা, পুতুল নাচ ইত্যাদি ইত্যাদি, এইগুলো, এই কেন্দ্রিক যে অশ্লীলতা, এগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে জামাত ইসলামের লোকজনেই
এলাকাবাসীকে নিয়ে এগুলো ধ্বংস করেছে। আমি নিজে দেখেছি 144 বছরের মেলা, সেটা জামাতের লোকজন, অন্যান্য ইসলামপন্থী বা সবাইকে সাথে নিয়ে নেতৃত্বে জামাতের লোকজন ছিল, সেই মেলা বন্ধ করেছে। তারপরে সেখানে যাত্রা বলা হতো, সেটা বন্ধ করেছে। এখন সেখানে ওয়াজ হয়, 7 দিন ব্যাপী ওয়াজ মাহফিল। দর্শক, এটা ছিল জামাতের রাজনীতির দাওয়াতি অন্যতম কাজ। শালীন পোশাকের জন্য তারা ওয়াজ করবেন, বলবেন। অনেক ক্ষেত্রে মোরাল পুলিশিং ওয়াজ পার্ট অফ জামাত ইসলামী পলিটিক্স, বিলিভ ইট অর নট। শিবিরও এক সময় করতো, রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবির মোরাল পুলিশিং করতো, কেউ অস্বীকার করতে পারবে না। কিন্তু সেই জামাত, সেই শিবির যুগের বাস্তবতায় তাদের দাওয়াতি স্ট্র্যাটেজি, দাওয়াতি মানহাজ পরিবর্তন করেছে, যার ফলে রাজনীতিতে একটা পরিবর্তন এসেছে। এখানে নারীদের অধিকার, বিভিন্ন শ্রেণী পেশা, বিভিন্ন মতাদর্শের নারীদেরকে অ্যাকোমোডেট করে ধর্মপ্রাণ, ধর্মভীরু, জাস্ট নামকাওস্ত ধর্ম পরিচয় ধারণকারী অথবা ধর্মবিরোধী, স্বেচ্ছাচারী, মানে নিজে যা ইচ্ছা তা করবে, কোথায় কি নিয়ম এটা দেখবে না, আমার ব্যক্তি স্বাধীনতা, পার্সোনালিজম, এরকম নানান মতবাদে বিশ্বাসী সবাইকে কন্টেইন করে কিভাবে সফলভাবে, সুন্দরভাবে, বরং শালীনতার সাথেই পরিচালনা করা যায়, সামনে আগানো যায়, রাজনীতি করা যায়, এই মডেলটা ডাকসু সেট করেছে। দেখেন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা, ডাকসুর ছেলেরা, তারা নারীদের পোশাকের স্বাধীনতার পক্ষে, মোরাল পুলিশিং এর বিপক্ষে। ঠিক আছে, এটা পোশাক, এটা যার যার চয়েস, এটা আমি জোর করে তার উপর চাপিয়ে দিতে পারি না, এবং তার পোশাক নিয়ে আমি কটূক্তি করতে পারি না। যে কেউ যদি কটূক্তি করে, বরং শিবির তার বিরুদ্ধে প্রতিবাদ করে, শিবিরের ছেলেরা। অ্যাট দি সেম টাইম শিবির দাওয়াতি কাজও করে, যে না, শালীনতার পক্ষে তাদের যে অবস্থান, এ বিষয়ে কিন্তু কম্প্রোমাইজ নেই। তারা এটাও বলে, এটাও প্রচারণা চালায়, এবং নারীদেরকে পর্দা করতে হবে। নারী শিবির বা ছাত্রী সংস্থা, তারা এই বিষয়ে নিয়মিত দাওয়াতি কাজ করে, এবং তারা খাস পর্দা করে, শিবিরের ছেলেরাও পর্দা করে। সোশ্যাল ডাইভার্সিটি, এটাকে রিয়ালিটি হিসেবে নিয়ে এই বাস্তবতার মধ্যে কিভাবে দাওয়াতি কাজ করা যায়, দ্বীনি কাজ করা যায়, ইসলামী আন্দোলন, একামতে দ্বীনের কাজ করা যায়, এবং এই ডাইভার্সিটি মাথায় রেখে কিভাবে সফল হওয়া যায় পলিটিক্যালি, এটা ডাকসু আদায় করেছে। ডাকসু নির্বাচনে শিবির এটা প্রমাণ করেছে। জামাত এটাকে মডেল হিসেবে গ্রহণ করেছে, যে না, এভাবে সম্ভব। যার ফলে দেখেন যে এই শিবিরের ছেলেরা মরাল পুলিশিং এর বিরুদ্ধে বলছে, জামাতও মরাল পুলিশিং এর বিরুদ্ধে বলছে। কারো পোশাকের স্বাধীনতা নিয়ে কথা বলা, শিবিরও এর বিরুদ্ধে, জামাত এখন এর বিরুদ্ধে। এই যে সান্ধ্য আইন, এটা একসময় ট্র্যাডিশনাল জামাত বা এদের চিন্তা ভাবনা দেখেন যে কিসের হ্যাঁ, সন্ধ্যার মধ্যেই তো নারীরা ঘরে ঢুকবে, সারা রাত খোলা থাকবে, মানে রাত 12টা পর্যন্ত খোলা থাকবে, মানে 8টার মধ্যে হলে ঢুকতে হবে, 8টার পরে একটা মেয়ে বাইরে কি করবে? এটা হচ্ছে ট্র্যাডিশনাল জামাতের চিন্তা। কিন্তু ডাকসু শিবির, তারা কিন্তু তাদের নারীদের যে দাবি, সবার না, একটা অংশের, সেই দাবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছে নারী হলে প্রচলিত সান্ধ্য আইন শিথিল করতে হবে। তো কিভাবে পরিস্থিতির সাথে খাপ খাওয়িয়েও শালীনতা বা অন্যান্য, যেমন এখন একজন নারী বাইরে থাকবে, সে সেফ ফিল করবে, সে প্রয়োজনে বাইরে যেতে পারে, তার টিউশনি করার প্রয়োজন হতে পারে, আরো নানান কিছু, এবং হয় এই সব কিছু বিবেচনায় নিয়ে একটা পারফেক্ট মডেল, এবং এটা সেফ এবং ইসলাম বিরোধী দিন শেষে কিছু না, মডেল উপস্থাপন করতে পেরেছে ডাকসু শিবির, যার প্রভাব জামাতের রাজনীতিতে পড়েছে, এবং জামাত পরবর্তী নির্বাচনে এটাকেই মডেল হিসেবে গ্রহণ করবে। 12 ফেব্রুয়ারি তো অলরেডি করেছিল কিছুটা হলেও।